জিকিরের মজলিসের ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে আহলে জিকির খুঁজতে থাকে। অতঃপর যখন কোনো সম্প্রদায়কে আল্লাহর জিকির করা অবস্থায় পেয়ে যায়, তখন তারা একে অপরকে আহ্বান করে বলতে থাকে, এসো তোমাদের প্রয়োজনের দিকে। তারা সেখানে উপস্থিত হয়ে নিজেদের ডানায় নিচের আসমান পর্যন্ত বেষ্টন করে ফেলে। তাদের প্রতিপালক জানা সত্ত্বেও তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি বলছে? ফেরেশতারা বলে, তারা আপনার পবিত্রতা ঘোষণা করছে, আপনার মহত্ব বর্ণনা করছে, আপনার প্রশংসা আর গৌরব বয়ান করছে। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহর কসম, তারা আপনাকে দেখেনি। আল্লাহ বলেন, তারা আমাকে দেখতে পেলে কি হতো? ফেরেশতারা বলে, আপনাকে দেখতে পেলে তারা আরও বেশি বেশি আপনার ইবাদত, গৌরব বর্ণনা আর তাসবিহ করত। আল্লাহ বলেন, ওরা কি চায়? ফেরেশতারা বলে, ওরা আপনার কাছে বেহেশত চায়। আল্লাহ বলেন, ওরা কি বেহেশত দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা তা দেখেনি। আল্লাহ বলেন, ওরা দেখতে পেলে কি হতো? ফেরেশতারা বলে, দেখতে পেলে তার বেহেশতের জন্য আরও বেশি উৎসাহী হতো, আরও বেশি বেশি তার প্রার্থনা করত, ওদের চাহিদা আরও বড় হতো। আল্লাহ বলেন, ওরা কি থেকে পানাহ চায়? ফেরেশতারা বলে, ওরা দোজখ থেকে পানাহ চায়। আল্লাহ বলেন, ওরা কি দোজখ দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহর কসম, হে প্রতিপালক, ওরা তা দেখেনি। আল্লাহ বলেন, ওরা যদি দেখতে পেত তাহলে কি হতো? ফেরেশতারা বলে, তারা দেখতে পেলে বেশি বেশি করে সেটার থেকে পালাত, বেশি বেশি ভয় করত। তখন আল্লাহ বললেন, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি ওদের মাফ করে দিলাম। ফেরেশতাদের একজন বলল, কিন্তু ওদের মধ্যে অমুক তো তাদের দলের নয়, সে আসলে নিজের কোনো প্রয়োজনে সেখানে এসেছে। আল্লাহ বললেন, তাকেও আমি মাফ করে দিলাম, কারণ ওরা এমন একটি দল, ওদের সঙ্গে যে বসে সে ও বঞ্চিত থাকে না। বুখারী হাদিস ৬৪০৮, মুসলিম হাদিস ৭০১৫, তিরমিজি হাদিস ৩৬০০। মহান আল্লাহর অনিবার্য ধ্বংস থেকে নিজেদের রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।